নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 10:26 আর আমি রেডি হয়ে গেছি, পড়াতে যাব। তো দিদিরও মানে কালকে যে জামাগুলো বানাচ্ছিল আজকে হয়ে গেছে। তো কালকে অনেক রাত পর্যন্ত আমি সেলাই করেছি, জেগে জেগে সেলাই করেছিলাম। তো আজকে এখন মানে আমি বেরিয়ে যাওয়ার একটু পরে বলছে দিদি বেরিয়ে যাবে, মানে এগুলো দিয়ে আসবে। তো তার জন্য ভাবলাম আমি যাওয়ার আগে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দেই। তো এই যে জামাটা কালকে তো দেখিয়েছি, এটা যার জামা তার বয়স 9 মাস। তো এই যে এখানে নেট দিয়েছে, নেটের নিচে তো বাকি যা দিয়েছে, যে এখানে অর্গানজা দিয়েছে, মানে এই যে জামাটার যে মধ্যে আছে মধ্যখানটা থেকে অর্গানজা দিয়েছে, এই সাইড দিয়ে মানে কোনা করে এই পিছনের অর্ধেকটা গিয়েছে, আবার এইখান থেকে এই সামনে অর্ধেকটা, আর সামনে একটা ফুল আছে, আর পিছনে একটা বো আছে, বোটা অনেক সুন্দর হয়েছে, আর হাতাটা একটু ফ্লাফি দিয়েছে। তো এটা যার সেটা হলো ওর বয়স হলো 9 মাস, আর সেম আর একটা বানিয়েছে মানে দু বোনের জন্য। আর এটা হয়েছে মানে 3 কি 4 বছর, না 4 কি 5 বছর হবে। এটাও সেম, মানে এটা একটু ছোট সাইজ, এটা একটু বড় সাইজ। ছোট সাইজটা মনে হচ্ছে কি একটু ফ্লাফি হয়েছে বেশি বড় সাইজটার তুলনায়। তো এটাও তো সেম ডিজাইন, একেবারে পুরোপুরি সেম। এখানে একটা ফুল, পিছনে একটা বো, এই যে সাইড দিয়ে যে এটা দিয়েছে, এখানে আবার লেস বসিয়েছে। এটা অবশ্য হয়তো বা কোথাও একটা ডিজাইন দেখেছে নাকি, তো সেখান থেকেই নিয়ে এসছে। তো আমি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ এই যে দুইটা ড্রেস একসাথে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দিদিকে তো বলেছি যে ওরা যদি আজকে পরে মানে একটু ট্রায়াল দিয়ে দেখে তাহলে যাতে একটু ভিডিও করে নিয়ে আসে, যদি নিয়ে আসে তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু এগুলো যে আমি কিসে করে নিয়ে যাব? হ্যাঁ সেটাই ভাবছি। আমি বলেছি কি একটা বড় চালের বস্তা নিবি, চালের বস্তায় ঢুকিয়ে নিয়ে যাবি। তখন দেখা যাক কিভাবে ঢুকায়। যদি আমি থাকি তাহলে আপনাদের সাথে শেয়ার করে দিব, আর যদি না থাকি মানে আমি যদি চলে যাই তাহলে এই কি বেশ আর তো কিভাবে নিয়েছে সেটা শেয়ার করতে পারবো না। তো এখানে বাড়তি কিছু এই যে অর্গানজা রয়েছে, এটা না নিলেও পারবে, এখানে টুকরা কিছুই করার নেই, এটা বলে নিয়ে যাবে। তারপরে এখানে একটু ক্যান রয়েছে, একটু নেট দিয়ে রয়েছে, একটু এই যে ফলসের কাপড় রয়েছে, তো এগুলো নিয়ে যাবে। তো আমি এখন পড়াতে, এখন না একটু পরে যাব, আরো 5-10 মিনিট পরে, আর একটু রেডি হওয়া বাকি আছে, তো তারপরে যাব পড়াতে। আমি প্রাইভেট পড়িয়ে চলে এসেছি, এসে দেখি দিদি ঘরে নেই, সেই জামাগুলো দিতে গেছে, মানে আমি যাওয়ার পরপরই বলেছে ও বেরিয়ে যাবে, তো এখনও আসেনি। এসে দেখি মা ঘর ঝাড়ু দিচ্ছে। তো আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, তার জন্য তাড়াতাড়ি করছে, রান্না বান্না কিছু নেই, মা আজকে রান্না করছে না। তো ঘরটা ঝাড়ু দিয়ে ফেলেছে, এখন আমি চেঞ্জ করে ঘরটা মুছে তারপর স্নান করতে যাব। আর জানি না দিদি এখানে যে মানে যাদের জন্য জামাগুলো বানিয়েছে তাদের পরিয়ে ভিডিও করেছে না কি, যদি করে তাহলে তো অবশ্যই শেয়ার করবো, আর না করলে তো আমার কিছু করার নেই, ঠিক না? আর এখন যেহেতু রোজার মাস তাই দুপুর টাইমে, মানে দুপুর বলতে কি সকাল টাইমেই গিয়েছে। যদি রোজার মাস না থাকতো তাহলে বিকেল টাইমে যেত, কেননা এখন তো সবাই একটু বিজি থাকে দুপুরের পর মানে বিকাল টাইমে, তার জন্যই সকালে গিয়েছে। এখন বাজে 2টো। তো নিমন্ত্রণে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, যে জামাটা পরেছি, আর দিদি ওখানে শুয়ে রয়েছে। কিরে তুই যাবি না? রেডি কি বলছিস? আমি পুজো দেওয়ার আগ থেকে তাকে বলছি রেডি হ রেডি হ। আমি তো স্নান করে এসে শুয়ে আছি, আমার মাথাটা একটু ব্যথা ব্যথা করছে। আয় হায় কি বলছিস কি? দাঁড়া তাহলে আমি তাড়াতাড়ি রেডি। তুই কি যাবি না? যাবো, মা রেডি হয়ে গেছে, মা আমাকে বেরোতে বলছে তাড়াতাড়ি। তাড়াতাড়ি রেডি হইতে হবে। আর শ্রাদ্ধ বাড়িতে না যেতে ইচ্ছে করে না, শ্রাদ্ধ বাড়ির খাবার পেটে না হজম হয় না, কেমন জানি একটা লাগে। আসলে কি যে দুপুর টাইমে মানে গরমের মধ্যে লুচি পুরি খাওয়ায়, তো তার জন্য দুপুরে হজম হতে চায়, মানে হজম হতে চায় নাকি, মানে গরমের মধ্যে খেলে একটুই লাগে, কিন্তু যদি অন্য ভাত খাওয়ায় তাহলে ঠিক আছে। তো চল রেডি হ তাড়াতাড়ি, 2 মিনিটে রেডি হবি। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। আমরা শ্রাদ্ধ বাড়িতে খেয়ে মানে নিমন্ত্রণ খেয়ে তারপর আশেপাশে অনেক জায়গায় গিয়েছি, মানে আশেপাশের যে বাড়িগুলো আছে সব বাড়িতে গিয়েছি, গিয়ে গল্পও করেছি। তারপর আস্তে আস্তে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আসার পর আমি ফ্রেশ হয়ে এই সন্ধ্যে দেখিয়েছি। তারপরে এই যে ফাট্টু ভাই পড়তে এসেছে, পড়তে এসে আমার মাথাটা গরম করে ফেলছে, ঠিক মতো পড়ে না, শুধু বেশি কথা বলে। তো আর দিদি এসে কতগুলো কাপড় বের করেছে, এগুলো দিয়ে দিদি কি জানি বানাবে, তো তার জন্যই বের করেছে। তো মানে অনেক খুঁজে খুঁজে বের করেছে। ওই যে ফাট্টুকে আয়নায় দেখা যাচ্ছে বেল্লু মাথাটা, না বেল্লু মাথা। দুঃখের কাহিনীটা একটু বল। কি দুঃখ? আজকে যে জামাগুলো দিতে যে জামাগুলো দিতে গেছি, দাঁড়া কথা বলিস না, আমাকে একটু বলতে দে।
এটা তোর পরবি একটু পর। তো এই জামাটা হচ্ছে এই মারিয়ামের, ওর গায়ে হচ্ছিল না, হচ্ছিল আর কি, মানে পা দিয়ে ঢুকাতে হচ্ছে, মাথা দিয়ে ঢুকছিল না। এই কোমরের এই সাইডটা অনেকটা হচ্ছে কি টাইট হয়ে গিয়েছে, সেজন্য এটা আমি আবার নিয়ে এসেছি। আমি বলেছি শুক্রবার এটা কমপ্লিট করব। এখন যদি এটা আমি ধরি তাহলে আমার মাথাটা গরম হয়ে যাবে, সেজন্য ভাবছি এটা আগে করব। কেন কি এটা করলে আমার মাথাটা একটু রিফ্রেশ হবে, কেননা এই জামাগুলো খুলে সেলাই করাটা যে কি পরিমাণ চাপের, মানে সেটা যারা সেলাই করে তারাই বলতে পারবে। আমি এত কষ্ট করে কালকে রাতের 11টা পর্যন্ত জেগে থেকে সেই 5টা থেকে শুরু করে বসে বসে এই হাতের সেলাইগুলো দিয়েছি। মানে পুরোটা খুলে ফেলা, পুরোটা আবার খুলতে হবে, কিন্তু পুরোটা না খুললে হবে না, হবে না, আগে একটু চেক করা দরকার ছিল। আর এই যে ফাট্টু কি জানি একটা বলবে, বল। তো এখন মাত্র হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আর এদিকে একটুখানি শুধু এদিকে খুলতে পেরেছি। এদিকে আমাকে কমপ্লিট করতে তো দে, একটু পরে কথাটা বল। শেষ করতে দে। আর ফাট্টু ভাই একটা বিচের গেঞ্জি পরে এসেছে, তুই কি এটা পরে ওর এই টি-শার্টটা পরা দেখলে মনে হয় কি যে বিচ বিচ একটা ভাইবস আসে, সেজন্য আমি এখন এটা নিয়ে এসেছি। এটা দিয়ে, এটাও আমি যখন কিনেছিলাম অনেক দিন আগে কিনেছিলাম, অনেক দিন আগে কিনেছিলাম। ফাটু ভাই বলতে দে আমাকে। আচ্ছা, তুই যে- পরে আসিস। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে যদি ঘুরতে যাই বিচে, আমার মাথায় দেখা যাচ্ছে না কিভাবে ফোনটা ধরেছিস, তো তখন সেজন্য এটা কিনেছিলাম, কিন্তু বানানো হয়নি। তো এখন ভাবছি এটা দিয়ে একটা কট সেট বানাবো, কোনো ডিজাইন থাকবে না, নর্মাল করেই বানাবো। এরপরে কয়েকদিন পরে তারপর হচ্ছে এটা আমি ঘরে রেগুলার ইউজ দেবো, সেজন্যই বানাবো। তবে একটু পাইপিং দেওয়ার ইচ্ছে আছে, সেজন্য এই যে এই আমি নীল দেখাই কালারের কি কি কাপড় এনেছি, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। হ্যাঁ, দেখা, এই যে এটা একটা স্কাই কালারের কাপড়, এটা এনেছে এটা পেস্ট। পেস্ট। তো পেস্ট তার মধ্যে এরকম দাগ দাগ দেওয়া, তো এটার সঙ্গে এরকম নীল কালারের দিবে, পাইপিং দিবে, তার জন্য নিয়ে এসেছে। আর এখানে আরও কিছু জামা কাপড় বের করেছে, এটা আমি একটু দেখাই। এই যে একটা খুঁজতে এই যে এইটা বের করেছে, এটাও অনেকটা কাপড় আছে, এখানে আমারও আছে, দিদিরও আছে, দিদি নিয়ে নিতে চাচ্ছে, আমি দিতে যাচ্ছি না। তো এই যে এখানে আছে, এটাও দুইটা, মানে দুইটা জামার জন্য হবে, মানে দুইটা জামা হবে। আমার সিলেটে থাকে ভাস, আর এটা জানি কার জন্য এনেছে আমার ঠিক খেয়াল নেই, এটা কার জন্য আনা হয়েছিল? এটা আমার জন্য আনা হয়েছে। ওইটা তোর জন্য আনা হয়েছে। সেজন্য বলেছি কি তুই এটা নিয়ে নে, তো জামা দিয়ে কথা, তাই না? তোর এইটার সঙ্গে এইটা পড়তে হবে এমন তো কথা না, এটা দিয়ে তুই জামাটা নিয়ে নে, আমি এটা দিয়ে আরেকটা কট সেট বানাই। কিন্তু আমার বোন আমাকে দিচ্ছে না, তো কোনো ব্যাপার না, না দিলে না দেবে, যতটুকু হবে ততটুকু। ওকে মা কত কিছু কিনে দেয়, সারা বছর দিতেই থাকে আমাকে কি। দিতেই থাকে তো নিজে, এটা তো নিজের জন্য আনছে কি। হ্যাঁ, এখানে বাড়তি কাপড়টুকু আমার জন্য আনা হয়েছে না। তাহলে তো সেই বাড়তি কাপড় দিয়ে তোর একটা জামা হলেই তো হয়েছে, তাই না? হ্যাঁ, ঠিক আছে, আমি এটা দিয়ে জামা বানাই দিয়ে তারপর যা খুশি বানাবো, কোনো তোর প্রবলেম নেই তো? না। ঠিক আছে, চল খাবি। আর এই যে একটা লাল কাপড় বের করা হয়েছে, এটা দিয়ে আমার ব্লাউজ বানানোর কথা ছিল অনেক আগে, তো এখন ভাবছি বানাবো, কেননা কিছুদিন পরে আমরা যে আমার দাদার বিয়েতে যাব, তো সেইখানে হয়তো বা মানে লাল কালারের ব্লাউজ পরতে হতে পারে, তো তাই ভাবছি এটা বানিয়ে নিব। এই যে এক আমার স্টুডেন্ট এত কথা বলে, মানে আমার থেকে বেশি কথা বলে, আমার সাথে প্রায় মানে এত কথা বলে। নে লেখ, তুই কি বাড়ি যাবি না আজকে? যাবো না, তুই আজকে যাই নিচে শুবি, না, তোমার সাথে হবো। তরে খাটে শুয়ে জায়গা দিব না, নিচেই শুবি। আর তাহলে আমি বাসায় যাবো। বাসায় যাবি? তাহলে লেখা শেষ কর, না হলে তো আর ছুটি হবে না। আর এক লাইন রয়েছে। আর এক লাইন। হ্যাঁ, আর এই যে দিদি কাপড়টা বের করে কাটা শুরু করে দিয়েছে, মানে ঈদের কাজ না শেষ করেই অন্য কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ, এটা অন্য কিছু না করলে আমার এখন রিফ্রেশমেন্ট হবে না, কারণ ওই ঝামেলার কাজটা আমি করবো, অবশ্যই করবো। এখন আমার চলে যাওয়ার সময় এসছে, সেই মধ্যে যদি আমি আমার তুই কি অনেক খুশি তুই যে চলে যাবি? না, অনেক খুশি তো। ভাইয়ের বিয়ে থাকতে চেয়েছিলাম। ইসে কি জানি, এটা দিদির বিচ ড্রেস ছিল, কিন্তু বিচে আজ অব্দি যেতে পারিনি, তাই এখন কি জামাটা পরে পুরা, মানে কাপড়টা পরে মানে ঘরের থেকে কি বেশ মানে নষ্ট হয়ে যাচ্ছে, তো তাই বানিয়ে ফেলছে, ঠিক না? তো বানায় যে খুব ভাঁজ চলছে কাপড়টা, এমন মানে অনেকদিন থাকতে বেশ একটা ভাঁজ পড়েনি, তবুও এত ঘষা মাজা করছে। তো এখন কাটবে, কেটে কি আজকে সেলাতে বসবি? তো ওই যে মাপ দিচ্ছে, বানানো শেষ হলে তো আপনাদের সাথে আর একটু শেয়ার করবো কি বানিয়েছে নাকি। মশা, তাহলে বানা। ফাট্টু ভাইয়ের পড়া শেষ, এখন ফাট্টু ভাইকে এগিয়ে নিয়ে দিয়ে আসতে হবে, কেননা ও সন্ধ্যার দিকে আসে, মানে সন্ধ্যার পর আসে, পরে ছুটি হতে একটু রাত হয়ে যায়, তাই একা আর ছাড়ি না। তুই একা যেতে ভয় পাস? না,
ভয় পায় না, তবু আমি ওকে একা ছাড়ি না, দিয়ে আসি। মানে রাস্তা আমাদের ঘর থেকে বেরোলেই ও একটা দৌড় দিয়ে হতে বাড়ি চলে যায়। তো আর আমরা তো কি জানি অনুষ্ঠান মানে দাওয়াত থেকে এসে পড়েছি সেই সন্ধ্যা, হ্যাঁ সাদ্দের দাওয়াত থেকে এসেছি সেই অনেকটা সময় হলো, কিন্তু সন্ধ্যার পরে বাসায় কিছুটা সময় থেকে মা আবার গিয়েছে, বাবাও গিয়েছে। বাবা গিয়েছিল দুপুরে, মানে আমরা যখন গিয়েছি তার আগে গিয়েছিল, আর তারপর মানে চলে এসেছে এখন মা আর বাবা, যে সেখানে রামায়ণ হবে, মানে সাদ্দের পরে রামায়ণ হয় সেটা শুনতে গিয়েছে। তো এখন আমি ফাট্টুকে দিয়ে আসি। কই গেলি রে ফাট্টু, এদিকে এই যে টাটাতে টাটা। টাটা, কালকে দেখা হবে, শুভরাত্রি। এখন বাজে 9:30। এই যে দিদি জামা কাপড় কেটে এখানে এসে শুয়ে পড়েছে। আমি মানে মশারি টাঙিয়ে প্রচন্ড মাথা ব্যথা করছে, আমি আর বসে থাকতে পারছিলাম না, সেজন্য এসে শুয়ে পড়েছি। দিদির প্রচণ্ড মাথা ব্যথা করছে তাই শুয়ে পড়েছে, আর মশারি তো টাঙিয়ে নিয়েছি। আমি এখনো যে মানে মুখটুক ধুইনি, মানে ফ্রেশ তো হয়েছি, স্কিন কেয়ার আর করা হয়নি, তো যাব একটু পরে করব। আর মারাও চলে এসেছে। গান এখনও মানে যে কীর্তনটা হয় রাত্রে সেটা এখনও হচ্ছে, কিন্তু কালকে মাদের এক জায়গায় যাওয়ার আছে তার জন্য চলে এসেছে। এসে মানে কিছু একটা গোছগাছ করবে, কি করবে আমি ঠিক জানি না। আর আজকে শ্রাদ্ধ বাড়িতে যে দক্ষিণা পেয়েছি, যে মানে যে মারা গেছে তার ছেলে সবাইকে, মানে ছোট বড় যত লোক খেতে বসেছিল তখন সবাইকে যেরকম করে 5 টাকা দিচ্ছে, মানে অনেকগুলো উনি জোগাড় করেছে। তো এটা বলে দক্ষিণা বলে, সেটা আমি কখনোই জানতাম না, মানে আমি কখনো পাইনি। তো যেই লোকটা মারা গেছে, মানে যেই কাকাটা মারা গেছে, সে মানে একটু অসুস্থ ছিল, কিন্তু এত অসুস্থ ছিল মারা যাওয়ার মতো না, কিন্তু মানে তার পায়ে একটু সমস্যা হয়েছিল, সেটা অপারেশন করেছে। তার হয়তো যে হসপিটালে ছিল টেনশনে স্ট্রোক করেছে, তারপর মারা গেছে। আর মানে এই যেরকম দক্ষিণা কোথাও মানে হয়তো বা কোন এলাকায় দেয় আমার ঠিক জানা নেই, তো আমি তো কখনো পাইনি, এই ফার্স্ট পেলাম, পেয়ে মানে একটু অন্যরকম লাগলো। তো আর সবাইকে বলছিল যে তার বাবার জন্য প্রার্থনা করতে, যাতে তার বাবা স্বর্গবাসী হয়। এমনিও তো মানে যে কাকাটা মারা গেছে সেই কাকাটা অনেক ভালোই ছিল, দেখা হলে মানে আমাদের পাশেই তো বাড়ি, মানে একটু সময় লাগে যেতে ফাউকাল ওইখানটা। তো বাজারে দেখা হলে সবসময় সুন্দর করে কথা বলতো, মামা বলতো, ওনাদের বাড়ি যেতে বলতো। তো উনি হঠাৎ করে মারা গেছে, মানে খুব খারাপ লেগেছিল যেদিন মারা গেছে সেই খবরটা শুনে। তো এখন যাব যে মার সাথে রুটি বানাবো, মা আজকে রাত্রে রুটি বানাবে, কালকে যেহেতু এক জায়গায় যাবে তাই আজকে রাতেই বানিয়ে রাখবে। তো এখন যাওয়া আগে স্কিন কেয়ারটা করব, তারপর মাকে সাহায্য করব। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।